দর্শক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, নতুন একটি বছর এলো 1433। মূলত এই বছরে সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাধারণ মানুষের নানা প্রত্যাশা রয়েছে। আজ আমরা শুনবো তারা নতুন বছরে কি কি প্রত্যাশা করেন, জেনে নেব তাদের কাছ থেকে। মানুষ মন খুলে যেন তাদের কথা বলতে পারছে, ভালো লাগাটা প্রকাশ করতে পারছে। বাংলাদেশ যে একটা শাশ্বত বাঙালি, যে আমরা আমাদের চরিত্র, সেই চরিত্রের প্রতি মানুষের আকর্ষণ এটা আছে, হয়তো লুকিয়ে ছিল, এটা এখন প্রকাশিত হচ্ছে। তো সেটা যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল মানুষ, সেখান থেকে খোলস থেকে বেরিয়ে আসছে। এটা আমি খুবই আনন্দিত এবার পয়লা বৈশাখটা দেখে। আর অর্থনৈতিক সামাজিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, অর্থনৈতিক বিষয়টা তো বলতেই হবে যে আমরা তো একটু চাপের মধ্যে আছি। সেটা দেশীয় কারণেও আছি, আন্তর্জাতিক কারণেও আছি। আমরা ডুমুটো ডাল ভাত যাতে সস্তা খাইতে পারি এবং ভালো জীবনযাপন করতে পারি। যেমন মনে করেন যে আগে মারামারি কাটাকাটি হানাহানি ছিল, ওখান থেকে যেন আমরা মুক্তি পাইতে পারি। কিন্তু দুঃখজনক, আমার মনে হচ্ছে না এই দেশ কখনো সভ্যতা এবং ভালো কিছু করব। আমার এই বয়সে আমার মনে হচ্ছে না। সবই তো দেখতেছি, আশা করা যায় না। নেপাল 13 দিনের মধ্যে সরকার কি আশ্চর্য দেখাইছে, আর আজকে কতদিন হয়ে গেল আমাদের এখনও ভিতরেও বিরোধ বাইরেও বিরোধ। তো এটা কি ইয়ে করা যায়? দেশটা যেহেতু ভালোভাবে চলে, আগামীতে পিছনে কয়েকটা ঝামেলায় হয়েছে, সামনে যেহেতু এই দেশটা আরও ভালোভাবে চলে, এটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। বৈষম্যতা ভুলা যাতে সবার প্রতি সবাই সহনশীল হই, বিশেষ করে আমাদের এই বর্তমানে যে মব কালচারটা শুরু হয়েছে, এটা যেন একটু সরকার ভালো মতো ট্যাকেল দেয়। এই সরকার যাতে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দিচ্ছে, এর জন্য খুব খুশি, যাতে গরিব লোক চলতে পারে স্বাবলম্বীভাবে। নূতন বছরে আমরা সরকার এবং অর্থনীতি যাতে ভালো হয়, আগের তুলনায় অনেক ভালো হয়, এটাই আমরা কাম্য। বর্তমান যে বাজার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নাই, এটা খেয়াল করা উচিত সরকারের। অর্থনীতিটা আছে সেটা যেটা আগায় যাক, আর স্থিতিশীল থাকুক স্থিতিশীলতাটা, আর রাজনৈতিক অস্থিতিশীলতাটা যাতে একবারে কমে যাক, বহির্বিশ্বের যুদ্ধটা কমে যাক, আমাদের দেশও আগায় যাক। সবার কাছে শান্তি চাই, আর কিছু না। প্রথম হচ্ছে দুর্নীতিমুক্ত করা। যে এখন সংসদ ভবনের সামনে আপনি দেখছেন খুবই সুন্দর খোলামেলা পরিবেশ, ফুটপাত মুক্ত, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের দাম কমানো, আর হচ্ছে আপনার তেলের বিষয়টা যেন সরকার সুন্দরভাবে দেখে। নতুন বছরে আমাদের সরকার ভালো, নতুন সরকার আসছে, দেশ ভালো চলবে, আমরা ভালো থাকবো, এটাই আমাদের আশা। দেশের জন্য বেশি যেরকম উন্নত করে সবচেয়ে বেশি ভালো, আরও রাস্তাঘাট ভালো করবে, তারপরে তেলের সংকট যেন না থাকে, আবার বিদ্যুতের সংকট না থাকে। যেরকম আমাদের গ্রামের এদিকে তেলের জন্য খুব লাইন দাঁড়াইতে হচ্ছে দিনাজপুরে, আবার বিদ্যুৎ থাকতেছে না, সার থাকতেছে না, কত কী করবেন। এইগুলো যেন সংকট করলে সবচেয়ে বেশি ভালো হয়। তেল পাচ্ছি না, লাইন দাঁড়ায় তেল নিতে হচ্ছে আমাদেরকে, সার নাই, ওই বিএসের মাধ্যমে সার নিতে হচ্ছে। দেশ যেন ভালোভাবে চলে, এটাই চাই আমরা। এই দেশের সরকার যে নতুন আসছে, ওনার কাছে একটাই প্রত্যাশা, দেশকে ভালো চালাবে এবং দেশের জনগণের দুঃখ বুঝবে। উনি হবে দেশের প্রতিনিধি, আর উনি হবে দেশের সরকার। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।